নমস্কার। জমিয়ে ঠান্ডা পড়েছে, গরম কফি, নলেন গুড়, গরম জামা আর সঙ্গে সান বাংলার পর্দায় প্রতিদিন সন্ধে 6টায় লাখ টাকার লক্ষ্মী লাভ। প্রত্যেক দিন এক্সাইটিং 3 জন করে লক্ষ্মীর সঙ্গে আলাপ, তাদের গল্প শোনা, তাদের জীবনের গল্প শোনা, তাদের স্বপ্নের কথা শোনা। ডেকে নি আজকের 3 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। শুরু মজা দেখ রঙিন খেলা, খেলার ছলে যেন এক গল্প বলা। আমরা লক্ষ্মী মেয়ে ঘরে বাইরে। নিচে গা গরম হয়ে গেল তো এই ঠান্ডায়? হ্যাঁ, তোমার আবার জানলা দরজা সব আছে, ঠান্ডা লাগছে না তো? না না, হ্যাঁ, ঠান্ডা লাগছে আচ্ছা। আই লাভ ইউর ব্লাউজ এন্ড ইউর শাড়ি। Thank you, thank খুব you, সুন্দর। আচ্ছা মা লক্ষ্মীরা, থ্যাংক ইউ ফর কামিং। আজকে কিন্তু প্রচুর মজা হবে, গল্প হবে। হ্যাঁ, একদম, তোমাদের একদম। সববার গল্প শুনবো, তোমাদের স্বপ্ন পূরণের জার্নির কথা শুনবো। ওখানে গিয়ে দাঁড়াও, গল্প শুরু করি। সবার সঙ্গে আলাপ করবো একে একে। প্রথমে অর্পিতা। নমস্কার ম্যাডাম, আমি আসছি হাওড়া সাঁতরাগাছি থেকে। আমি অর্পিতা পাল। বাঙালি তো জানেন ঘুরতে ভালোই বাসে। এই ঘোড়াকে কেন্দ্র করেই আমার নেশা, আমার পেশা সবটুকু ঘোড়াকে কেন্দ্র করে। আচ্ছা। আর সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে আমাদের একটি গ্রুপ তৈরি হয়। সেই গ্রুপ থেকে এখন আমাদের বর্তমান মেম্বার সংখ্যা 53,000। মেনলি আমাদের মেন ফোকাস হচ্ছে যারা বয়স্ক মানুষ, যারা সঙ্গের অভাবে, যারা নিরাপত্তার অভাবে ঘুরতে পারেন না, আমরা চাই তাদের হাত ধরতে, যাতে তারা আমাদের সাথে ঘুরতে চান। এছাড়াও অনেকে আছেন 16 ফিমেল যারা ঘুরতে পারেন না শুধুমাত্র নিরাপত্তার অভাবে, এখন তো আমরা দেখতে পাচ্ছি। তো সেই মহিলাদের যারা একা ঘুরতে পারেন না শুধুমাত্র একটা সঙ্গের অভাবে, আমরা সেই হাতটুকু হয়ে উঠতে চেয়েছি। তোমাদের গ্রুপের নাম কি? আমাদের গ্রুপের নাম সফর কাছে দূরে। সফর কাছে ও দূরে। ওহো, এটা রিসেন্ট মানুষ আসাম, এটা হচ্ছে কাশ্মীর। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা গুরেজ ভ্যালি, অফবিট কাশ্মীর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে রাজস্থান। লাস্ট আমাদের পুজোর সময় ছিল রাজস্থান। আরে বাস। তার ধানগড়, ইট ইজ এ হিস্টোরিক্যাল প্লেস। হ্যাঁ। এছাড়াও আমাদের কুলধারা ছিল, কুলধারার সাথে ইনক্লুডেড ছিল, এবং এই ট্রিপটার নাম ছিল অ্যাডভেঞ্চারাস রাজস্থান। সুপার, খুব সুন্দর, ওয়েল ডান। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও এখান থেকে অর্পিতা, কি করতে চাইবে? আমি চাইবো, অনেকেই আছেন যারা অর্থের অভাবে চাইলেও ঘুরতে যেতে পারেন না। আমি যদি 1 লাখ টাকা পাই, হয়তো কিছু মানুষকে, হয়তো সবাইকে ঘুরতে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না, কিছু জনকে একটা ছোট দিনের জন্য যদি আমি ঘর থেকে বার করতে পারি, ধরুন কিছু বয়স্ক মানুষদের যাদের একটু বাইরে বেরোলে তাদের শারীরিকভাবেও যে সমস্যাটা, একসাথে 50 জন হলে সেই আনন্দে সেই শারীরিক কষ্টটাও তাদের অনেকটা মিটে যায়। তোমার সব স্বপ্ন সফল হোক। আমি সঞ্চিতা, এসছি বাগুইহাটি থেকে। আর অনলাইন লাইভ করে ডিজাইনার ব্লাউজ সেল করি। আমার একটা নিজেই বানাও? না, আমার কারখানা আছে, সেখানে অনেক কারিগর আছে, তারা বানায়। আমি কিছু ডিজাইন দিই, আমি নিজে চুজ করি, তো সেইগুলোকে রেডি করে সোশ্যাল মিডিয়াতে অনলাইন আমি সেল করি প্রতিদিন? হ্যাঁ, ম্যাক্সিমাম আসি। 1 লাখ টাকা পেলে তুমি কি করবে? কোন স্বপ্নটা পূরণ করবে? আমার স্বপ্ন, আমি একটা স্টোর ওপেন করব, সেখানে আরো 5 জন সেখানে কাজ করবে। মানে অফলাইনও তোমার ব্লাউজ পাওয়া যাবে? একদম, বাহ, একদম। বাহ। তোমার সব স্বপ্ন সফল হোক। নমস্কার দিদি, আমি পূজা মহিন্তা, আমি বেহালা থেকে আসছি। ও, আমি একজন বাইক রাইডার। আমি 2020-তে ফার্স্ট স্কুটি নিয়ে রাইড করা স্টার্ট করেছিলাম। ওটা আমার ফার্স্ট রাইড ছিল। তারপরে 2021-এ যখন আমি বাইক কিনি, দেন আমি তারপরে আস্তে আস্তে স্পিতি, লাদাখ, বাইক নিয়ে চলে গেছো? হ্যাঁ, সোলো গেছিলাম। তোমাকে ছাড়া একদিন। গত মাসে আমি অরুণাচল রাইডটা করেছি। ওখানে আমার পুরো লেডি গ্রুপ ছিল, আমার লেডি গ্রুপের মেম্বাররা ছিল, ওদেরকে নিয়ে আমি রাইডটা করি। এটা বুমলা পাস, বুমলা। অরুণাচল যে গেছিলাম। হ্যাঁ, 15,200 ফিট উপরে এটা। 5 জনে? হ্যাঁ। এটাই তোমার লেডি গ্রুপ? এটাই আমাদের লেডি গ্রুপ। ওদের ফ্যান্টাস্টিক। আমার এক্সাইটমেন্ট হচ্ছে কিন্তু প্রচন্ড। এটা সিঙ্কুলা টপ। হ্যাঁ, সোজা মনে বলেছি, কোনা গুনে চলেছি, শুনে শুনে তোমার আওয়াজ।
স্বপ্ন যে আমি যদি মানে এই 1 লাখ টাকাটা পাই তাহলে আমি একটা মানে বাইকিং স্কুল খুলবো, যেটাতে আমার লেডি বাইকাররা বাইক চালানো শিখবে বা স্কুটি চালানো শিখবে, অ্যান্ড তারপরে তাদেরকে নিয়ে আমি একটা রাইড করব, মানে একটা না, করতে থাকবো। মানে তুমি ট্রেন করবে হ্যাঁ, এর train আগে, করবো, হ্যাঁ। তারপরে ওদের নিয়ে একটা লেডি বাইকার্স টিম তৈরি করবো, হ্যাঁ। থ্যাংক ইউ পূজা, অনেক ধন্যবাদ আসার জন্য। তোমার সব স্বপ্ন পূরণ হোক, এটাই চাইবো। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। এইখানে দেখো কাগজগুলো আছে, এগুলো আসলে কাগজ না, এগুলো আসলে টাকার নোট, মানে অ্যাকচুয়াল টাকার নোট যে সাইজ আর শেপের হয় সেই সাইজ আর শেপেরই সাদা কাগজ তোমাদের মনে হচ্ছে, উল্টো দিকে কিন্তু নোট ছাপানো আছে। কোনোটা 50 টাকা, কোনোটা 100 টাকা, কোনোটা 20 টাকা, এরকম। হ্যাঁ, তোমাকে এর দৈর্ঘ্য প্রস্থ দেখে আন্দাজ করতে হবে যে এটা কত টাকার নোট। এখানে 10, 20, 50, 100, 200, 500 স্ট্যাম্প আছে। এটা দেখে তোমার মনে হলো এটা 500 টাকার নোটের মতো দেখতে লাগছে। 500 স্ট্যাম্পটা নেবে, কালি লাগাবে আর এর উপরে 500 ছাপ লাগিয়ে, যেগুলো মিলে যাবে সেই টাকাগুলো তোমার। ঠিক আছে, ক্লিয়ার? প্রথমে কাকে ডাকি? অর্পিতা, এসো। তোমার সময় শুরু এখন। কুমারে কুমারে তোর রূপের মধু মন ভোলায় আকে বাকে, কালি লাগাতে হবে। তোর গালে রাঙা রং মাখা 100, আচ্ছা। করে না তোর চোখেরই ভাষা, 200, ওকে, চলো এগো। কাজলে লুকায় উড়ে যাও না মেলে আজ, দেখুন না দক্ষিণে তোলা বাতাস 50, জোরে মারো। হ্যাঁ, একটাও কি 200-500 মনে হচ্ছে না? সব 10, 20, 50-এ আটকে আছো। এটা ছোট। 500, এটা কি মনে হচ্ছে? এটা পড়লো না, 200 না? আরেকবার ভালো করে চিপে দাও। তোর আশায় পথ চেয়ে একতারাটা 50, তোর পথে রোজ ফোটে 100, 100, 10 ঘন্টা পড়ে গেছে। দুটো বাকি ছিল, কিন্তু বাকি সবকটাতেই অর্পিতা ছাপ মেরেছে। এবার আসল কাজ, মিলিয়ে দেখবো কি দাঁড়ালো ব্যাপারটা। 500 টাকার ছাপ দিয়েছে 500 টাকার নোটে। বুদ্ধি আছে। 50 টাকার ছাপ দিয়েছে 20 টাকার নোটে। 100 টাকার ছাপ দিয়েছে 20 টাকার নোটে। 200 টাকার ছাপ দিয়েছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ দিয়েছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ দিয়েছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ দিয়েছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ দিয়েছে 500 টাকার নোটে। 50 টাকার ছাপ দিয়েছে 50 টাকার নোটে। মিলে গেছে। 20 টাকার ছাপ দিয়েছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ দিয়েছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ দিয়েছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ দিয়েছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ দিয়েছে 10 টাকার নোটে। 500, 100 আর 10, 560 টাকা জিতেছে অর্পিতা। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ম্যাম। সঞ্চিতা, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। love me love me love me love me oh dear এইগুলো দেখে নাও। love me love me love me जरा मुझसे कर ले प्यार
love me, love me, love আচ্ছা, এটা 100 মানলে, একটু মাঝখান করে না মানলে 100টা। হ্যাঁ, me, जरा मुझसे कर ले प्यार। সব 100, 500, 200। তোর কোণে মন মজে দু চোখে মাস্কারা। আচ্ছা, সরি বললে হবে না, আর হবে না, হবে না, হবে না। ওটা তো যে কোনো একটা, যে কোনো একটা, ওটা ক্যান্সেল করে দিতে হবে। বুকে ঢেউ আসে গিয়ে না, দুটো মেরে দিলে কি করে আমি রাখবো? কে, আমি কি কনফিউজ করলাম? আমি কিছু বলছি না। আচ্ছা, দুটো বাকি আছে। 50। বেল পড়ার পরে এটা পড়েছে, তাই এটা আমি ক্যান্সেল করছি। এবার এইটাকে কি করব? ক্যান্সেল হবে, কারণ এটাতে দুটো আলাদা আলাদা ডিনমিনেশন আছে। না দেখে ঠিক করেছে, কিন্তু এটা ক্যান্সেল করতে হবে কারণ দুটো স্ট্যাম্প রয়েছে। বাকিগুলো দেখা যাক সঞ্চিতা কি ফলাফল করলো। 100 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে। ইয়েস, এখানে 100 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে। তাহলে তোমার স্কোর কত দাঁড়ালো? মাত্র 500। আহারে, ভগবান ফেলেছে এলাকার পাল্লায়। ওটা নিয়ম নয় গো, আমায় ক্ষমা করে দিও গো। 500 টাকা রোজগার করেছে সঞ্চিতা। এবার আসবে পূজা। বাইক নেই, হেঁটে আসতে হবে, পারবে তো? এসো। তোমার সময় শুরু এবার। ভগবান ভগবান ফেলেছে এলাকার পাল্লায়। চলে না চলে না ঘুরতে কলকাতায়। ভগবান ভগবান 500। এলাকার পাল্লায়। চলে না ঘুরতে কলকাতায়। 10। আচ্ছা, সময় কিন্তু ঘুরছে। 500। ওকে, নেক্সট। 100। আচ্ছা, এইটা ট্রাই করবে। 200। আচ্ছা, এইটা ট্রাই করবে। যখন তখন ভয়ের বাসি আর ট্রাই করবে। টাইম কিন্তু খুব বেশি নেই। ও, যদি এর মধ্যে কয়েকটা মিলে যায় তাহলেই তো কেল্লা ফতে। ব্যাপারটা কিন্তু মেলা নিয়ে। হ্যাঁ, 10 টাকার ছাপ মেরেছে পূজা 100 টাকা, আবার 10 টাকার ছাপ মেরেছে 10 টাকায়, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকায়, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকায়, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকা, 10 টাকার ছাপ মেরেছে 50 টাকায়, 20 টাকার ছাপ মেরেছে 20 টাকায়, 500 টাকার ছাপ মেরেছে 100 টাকায়, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকায়। এখানে 1 2 3 4 5 6 7 7খানাতে ছাপ মারতেই পারিনি পূজা।
বাকিগুলো মেরেছিল, কিন্তু স্কোর হয়েছে পূজার 30 টাকা। খাতা খুলেছে মা লক্ষ্মীর। হাততালি দাও বাকিরা, হাততালি। কিন্তু এর পরের রাউন্ডটা এতই মজার আর এতই ইন্টারেস্টিং, এখন যে অঙ্কটা যেখানে যা আছে তার থেকে জাস্ট এমনি করে ঘুরে যেতে পারে। পূজা, থ্যাংক ইউ। যাও গিয়ে তোমার ওখানে দাঁড়াও। প্রথম রাউন্ডের শেষে আমাদের মা লক্ষ্মীরা मार झाड़ू मेरे झेपिए भी देखो, मार झाड़ू मेरे झेपिए भी देखो, যত আছে তোমরা সবে ঠ্যাংরা মেরে হাত থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার চেয়ে তুই বল কি ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু আরে ভাই তুই ঝেটে কি হচ্ছে এটা? বাবা কটা দিন আসেনি, কি নোংরা জমে যাচ্ছে। কি করো দেখো দিদি, কি নোংরা। পুরো স্টেজটা ঝাড় দিতে, তাহলে বুঝতে পারটা কাজের কাজ করতে। এইটা বেছে বেছে পোডিয়ামগুলো তুমি ময়লা পরিষ্কার করলে কেন? দিদি তুমি আমাকে বলো, কি তোমার বাড়ির দেয়ালে যদি কেরেক হয়? কি হয়? আরে কিরেক, কিরেক কি? ইউ বোকা, কিরেক মানে হচ্ছে ফাটল। তোমার আচ্ছা, বাড়ির ফাটল। দেয়ালে যদি কোথাও ফাটল হয়, ক্র্যাক, হ্যাঁ ক্র্যাক। বাড়ির দেয়ালে যদি কোথাও কেরেক হয়, তখন কি তুমি পুরো গোটা দেয়াল প্লাস্টার করো, নাকি যেখানে কেরেক হয় সেইখানে তুমি প্লাস্টার করো? হ্যাঁ ওই কেরেকটাই প্লাস্টার করতে আর তো যেখানে যেখানে ধুলো হবে আমি তো সেইখানেই ঝাড় দেবো। পুরো বাড়ি রোজ কেন আমি ঝাড় দেবো? আচ্ছা, মানে শুধু ওইটুকু ঝাড় দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ। বুঝে গেছি, তোমার খুবই মানে এত যে তোমার এই যে খাটুনি, এত পরিশ্রম করার যে তোমার ইচ্ছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে গো। তুমি ভালো আছো? হ্যাঁ, অনেকদিন পর দেখলাম। এত সেজে গুজে কেন গো, কি ব্যাপার? বলেছিলাম না কি ওই নিজের একটা বুটি পার্লার খুলবো। তুমি যে এই ব্যবসা শুরু করবে বলছো, টাকা পয়সা সব জোগাড় করেছো? পুঁজি জোগাড় হচ্ছে? ও পুঁজি তোমায় কোথায় খুঁজি? না না, তোমার দুঃখ আমি বুঝি। শোনো, এখানে না অনেকেই আছে, যেমন ধরো সঞ্চিতা ব্লাউজের ব্যবসা করছে, ও ঘুরে বেড়ানোর ব্যবসা করছে, করে কিন্তু ওরা খুবই সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে। সো তুমি নমস্কার নমস্কার, তুমি একটু দেখো না গো, তোমার দোকানে যে রংটা সব থেকে বেশি বিক্রি হবে সেই রংটা আমি একটু জানিও, তাহলে আমি সেই রঙের লিপস্টিক, আইশ্যাডো, নেল পলিশ এগুলো আমি তুলে রাখবো। আমার বিউটি পার্লারে আসবে, আমি ম্যাচিং করে একটু সাজিয়ে দেবো। একদম তোমারও ব্যবসা একদম বেড়ে যাবে, আমারটা এরকম বেড়ে যাবে। অর্পিতা দি বলো। তুমি তো সবাইকে ঘুরতে নিয়ে যাও, তোমাকেও নিয়ে যাবো। কোথায় যাবো? ঘুরতে যাওয়ার আগে সবাই একটু সাজগোজ করে তো। একদম। তুমি আমার বিউটি পার্লারে এনে দিও। বিউটি পার্লারের সাথে ঘুরতে যাবে? আরে সুন্দর করে সাজতে হবে, কত তাহলে আমার সাথে চলো, যখন সবার সাজার দরকার হবে তুমি ওখানে গিয়ে সাজিয়ে দিও। সব আমি একদম সেটিং করে, অনেক কিছু আছে একদম ফিক্স করে দেবো সাজিয়ে। সঙ্গে অনেক ইয়াং ছেলেরাও যায়। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝছো না, আমি আলাদা করে সেটিং করে নেবো। ও পূজা দি, আমাদের সাথেও ছেলেরা যায়। যাও যাও যাও, খবর নাও, বাইকাররা যায়। তুমি আর সে জোনা পানি, আমি টানবো তোমার ঘানি, যদি তাহলে শুরু করি আমরা আমাদের এখনকার রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। মোট 5টা প্রশ্ন আছে, 5টারই কিন্তু উত্তরে 5টা গান, ঠিক আছে? প্রত্যেকটার জন্যই 3টে করে ক্লু এর ব্যবস্থা আছে। যদি প্রথম ক্লুতেই তোমরা উত্তর সঠিক জানো তাহলে বাজার টিপবে, যদি উত্তর সঠিক হয় 1500 টাকা পেয়ে যাবে। সেকেন্ড ক্লুতে যদি বলতে পারো সঠিক উত্তর তাহলে 1000 টাকা পেয়ে যাবে। যদি সেটাও না হয়, থার্ড ক্লুতে গিয়ে যদি বলতে পারো তাহলে 500 টাকা পাবে। ঠিক আছে? ক্লিয়ার? কখনো ভিজুয়াল ক্লু আসবে, কখনো অডিও ক্লু আসবে, শুনতে পাবে। সো তোমাদের প্রথম গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু, অডিও ক্লু শুনবো, মন দিয়ে শোনো।
কারোর মনে পড়ছে না কোন গানের প্রিলিউড এটা? যদি সঠিক মনে হয় তাহলে বলো, আর না হলে 100 টাকা মাইনাস হবে। আর যদি ঠিক বলতে পারো তাহলে 1500 টাকা। দেখো, যদি রিস্ক নিতে চাও নিতে পারো। বলো। জানে যা, এরকম একটা গান আছে। জানে যা, এই গানটা শুনি তাহলে বুঝতে পারবো মিললো কিনা। হলো না, তার মানে পূজার স্কোর 30 ছিল, তার থেকে 100 টাকা কি করে নেবো এটাই বুঝতে পারছি না। 70 টাকা ধার রইলো। -70 এখন পূজার স্কোর। এর পরের বারও যদি বাজার বাজাও তাহলে চেষ্টা করো সঠিক উত্তর দিতে, কারণ দুবার যদি পরপর বাজার বাজিয়ে ভুল উত্তর দাও তার পরের প্রশ্নটা আর অ্যাটেম্পটই করতে পারবে না, আর নিতেই পারবে না, চেষ্টাই করতে পারবে না।